ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাগিলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ আবার বলেন, ওরে বান্দা শোনো, কোন মুমিন সফল হয়ে গেল? ওই মুমিন সফল হয়ে গেল যেই মুমিন তার সম্পদ থেকে আল্লাহর জন্য যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। যাকাত আমরা দেইনি, কথা শোনা হয় না। এ মুসলমান, আজকে আমাদের সমাজে যাকাতের প্রচলন নাই, আমরা যাকাত দেই না। যাকাত দিলে এই গোবিন্দপুর গ্রামে আরো 2 বছর পর একজন গরিব মানুষ আপনি তুকাইয়া হাইতা না। ঠিক জুড়ে বলেন, ঠিক আছে? ঠিক। যাকাত যদি আপনারা সঠিক মতো ব্যবহার করেন, যাকাত যদি সঠিক জায়গায় দেন, 2 বছর পরে 3 বছর পরে ওই গোবিন্দপুর এলাকায় গরিব পাওয়া যাবে না, অসহায় লোক পাওয়া যাবে না, ইতিম পাওয়া যাবে না, একেবারে নিঃস্ব পাওয়া যাবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে যাকাত দেই না। যাকাত কেন দেই না? কারণ আমরা নিজে বুঝি আমার যে পরিমাণ সম্পদ আছে, যাকাত যদি আমি হিসাব করি প্রতি বছর 1 লাখ টাকা দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সেই হিসাব করে লিছে, ওই 1 লাখ টাকা কেমনি দিতাম হচ্ছেন? আমার ভিতর যে খঞ্জিসে ভরা, যত ধনী মানুষ হয় তত কৃপণ হয়, আছে না? কথা জোরে হয় না? যত ধনী হয় তত কৃপণ হয়। ধনী মানুষ হাতের 5 আঙ্গুল তবে সমান না, হাজারে 1-2 জন আছে ধনী বেশি হয়েছে, সম্পদ আল্লাহর সাথে হে নিজে ভালোবাসে। কিন্তু আমি দেখলাম সব জায়গায় মানুষ যত ধনী হয় তত বেশি কৃপণ হয়, আছে না? নাই আছে, তত বেশি কৃপণ হয়। কেন জানেনি? কারণ হে দন খামাইতে খামাইতে দনের একটা লিপসা, একটা মহব্বত, একটা মায়া ভালোবাসা তার দিলের ভিতরে জমা হয়ে গেছে। এখন হে এই সম্পদটা কইতে কেমন চাই? কথা বুঝুন না আপনারা? এখন হে সম্পদ কেমনে যাকাত দিত, অথচ এই যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, নিজের শরীরের ব্লাডও পবিত্র হয়। সুবহানাল্লাহ জোরে হয়। কারণ এই সম্পদের যাকাত যদি আপনি না দেন, সম্পদ নাপাক হয়ে যাবে, আর এই নাপাক সম্পদ আপনি নিজে খাবেন। এই নাপাক সম্পদ নিজে খাওয়ার কারণে আপনার গোটা শরীরের ব্লাড নাপাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা চাইনি আমরার শরীরে ব্লাড নাপাক হোক। একটা কথা বলে যাই, মনে কিছু নিয়েন না, রাগ কইরেন না। বাস্তব উদাহরণ দেখবেন, যার শরীরের ব্লাড নাপাক, যার শরীরের হাত নাপাক, কারণ যে হারাম খানা খায় তার হাত নাপাক থাকে, তার ব্লাড নাপাক থাকে। ওই নাপাক ব্লাড এবং নাপাক বডি দিয়া, নাপাক জবান দিয়া কোনোদিন ভালো কোনো কথা বের হয় না। কথা যেটা হয় না, নাপাক ব্লাড যদি শরীরে থাকে তাইলে দেখবেন মেজাজ গরম থাকবো, সবসময় প্রেশার হাই থাকে। তখন দেখা যায় ওই জবান দিয়া সুন্দর কথা বের হইতো না, কারণ এই নিজে হারাম খাইতেছে। হালাল কথা তার মুখ দিয়ে বাইরে হইবনি, সুন্দর কথা বাইরে হইবেন তার মুখ দিয়া, হ্যাঁ, কোনোদিন বের হবে না। কারণ যে হালাল খায়, যে যার শরীর রক্ত হালাল, যার শরীরের গুস্ত হালাল, তার জবান দিয়ে দেখবেন সুন্দর সুন্দর কথা বের হবে। কারণ হালালের একটা আসর আছে না? নাই আছে। কিন্তু যে হারাম খায়, একবার সুদও খায়, ঘুষও খায়, যাকাতও দেয় না, সম্পূর্ণ নাফাক খায়, দেখবেন এর জবান দিয়া একবার নাফাকি কথা বাইর হয়। কথা বলেন ঠিক না? ঠিক। যে মদ খায় হে কিটা সুন্দর সুন্দর কথা হয়নি, হ্যাঁ, হে দেখবেন না কিটা থতা খায়, বুলেট ছাড়ে, বুলেট। আর যে গাঞ্জা খায় হেও বুলেট ছাড়ে, সুন্দর কথা তার আর মুখ দিয়ে আশা করা যায় না। কারণ হে নিজে জানে নাফাক, সব কিছু নাফাক। মদ খায় পুরা টাল হয়ে যায়, টাল হইয়া এরপরে কিটা থেকে কিটা হয় নিজেও কইতে পারে না। আছে না? নাই, অনেক আছে। এজন্য বলতেছিলাম ভাই, যাকাত এটা হলো একটা ফরজ বিধান। যে যাকাত অস্বীকার করবে সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ হয়ে যায় না? এটা কার বিধান? আল্লাহর নামটা একটু আস্তে নিলে কমসে কম শয়তান হান খুশি। তো জোরে হনে যাকাত দেওয়া কার বিধান? আর একটু জোরে হনে কার বিধান? আল্লাহর বিধান। সম্পদ দিছেন আপনারা কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর জন্য যাকাত দিলে এই সম্পদ বাড়বে না কমবে?